বাংলা আবাস যোজনার টাকা নিয়ে বেপাত্তা উপভোক্তা জমিতে নোটিশ টানল পঞ্চায়েত। বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও শুরু হয়নি বাড়ি তৈরি কাজ। 2 মাস ধরে খোঁজ করে উপভোক্তাদের সন্ধান পাচ্ছে না পঞ্চায়েত, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায়। পঞ্চায়েতের সূত্রে জানা গিয়েছে 2018 সালে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় একটি জমি দেখিয়ে বাংলার আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে সার্ভে হওয়ার পর আর 5 জন উপভোক্তার মতো বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা সুকুমারের অ্যাকাউন্টে ঢুকেছে। নিয়ম অনুযায়ী প্রথমে কিস্তির টাকা পাওয়ার পর ঘর তৈরি কাজ শুরু করতে হয়। সম্প্রতি সুকুমারকে দেখানো জমিতে গিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে দেখতে পায় যে জমি আগের মতো অবস্থায় পড়ে রয়েছে। ঘর তৈরি করা তো দূরের কথা, সেখানে এক টুকরো ইট বালিও পড়েনি। টাকা পেয়েও কেন ঘর তৈরি করা হয়নি তার কারণ জানতে গিয়ে উপভোক্তা সুকুমারকে কোনো খোঁজ পাচ্ছে না পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান দীপক কুমার দাস বলেন 2 মাস ধরে তারা সুকুমারকে খুঁজছেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নির্দেশ মতো সুকুমারের দেখানো জমিতে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ টানানো হয়। 15 দিনের মধ্যে তাকে পঞ্চায়েতে দেখা করতে বলা হয়েছে। এর মধ্যে তিনি দেখা না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি 2 বছর ধরে ওই জায়গায় থাকেন না সুকুমার। 6 মাস আগে একবার জমিতে তাকে দেখতে পাওয়া গেছিল। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন সুকুমারকে না খুঁজে পেয়ে তার দেখানো জমিতে নোটিশ টাঙানো হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে সুকুমারকে দিয়ে বাড়ি তৈরি করানো যায়। উত্তর 24 পরগনা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। শেষের যে বউ তাকে নিয়ে বাস করতো। এখন সুকুমার কোথায় সেটা তো সঠিক বলতে পারবো না। যে ওই চৌধুরী বাগানে ওই মন্টু আছে না, মন্টু বিশ্বাস পঞ্চায়েত, ওই মন্টু বিশ্বাসের বোনের বাড়ি থাকতো, ওখানেই থাকতো সারা এই 2 বছর ধরে ওখানেই আছে। 2 বছর ধরে এখানে নেই? না। ওখানে কি ভাড়া থাকে? ওখানে ভাড়াও থাকে না, তার মানে এমনি থাকতে দিয়েছে ওইখানে। ওই ওদের একটু হয় নাকি কিরকম আত্মীয় মতো ডাক, ওই নিজে আর কি এমনি ডাক খোঁজে, তাই। কিন্তু তাই ওদের বাড়ি পঞ্চায়েত থেকে বলা হচ্ছে সুকুমার আবাস যোজনার ঘরে টাকা পেয়েছেন, এই জমি দেখে এখানে বাড়ি করবেন বলে, কিন্তু সে সুকুমার বাড়িও করেনি, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনারা কিছু জানেন? কিন্তু উনি কোথায় এখন জানি না, শুনতাম যে উনি হকারি করছে। কত বছর ধরে দেখেন না আপনারা? কত বছর বলতে আমরা এখানে আসে তো। লাস্ট কবে দেখেছেন? আসে, কিন্তু লাস্ট দেখেছি অন্তত 6 মাস আগে। 6 মাসের পরে আর কোনো খোঁজ নেই? না, 6 মাসের পরে আর কোনো খোঁজ নাই। মানে উনি এসেছিল, এসে আমাদের এখানে আমাদের সাথে কথাবার্তা বলে গেল, তারপরে আর দেখিনি। তারপরে শুনছিলাম থাকবেন না এরকম, তারপরে আবার শুনছিলাম যে উনি অসুস্থ, তাও শুনছিলাম ওইখানে নাকি অসুস্থতায় ভাবে রয়েছিল ওখানটায়। এইখানে আসবে বলে এরকম কোনো খবর আছে? আসবে বলে খবর, এখন এই খবর এত খবর বলতে গেলে তো আপনারা বিষয়টাও জানেন না যে কোথায় কি বিষয়টা আছে। মানে ওনার যে আগে ওনার 2টো বিয়ে, ওনার যে আগের পক্ষের বউ, ওনার নামে মনে হয় জায়গাটা। আচ্ছা। এক কাটা ওনার নামে, আর মনে হয় 2 কাটা জায়গা, মানে আরেক কাটা মনে হয় ওনার নামে নাকি, তা জানি না। ওনার নামে এক কাটা জমি ওনার নামে রেজিস্ট্রি হয়েছে, এটাই জানি, ওনার বোন নামে। প্রথম পক্ষের বউয়ের সঙ্গে থাকে না? প্রথম পক্ষের বউয়ের সঙ্গে থাকে না, ছাড়াছাড়ি হয়ে গেছে। আপনার নাম? আমার নাম উষা সরকার। স্যার, ঢাকুরিয়াতে এক ব্যক্তি যিনি আবাস যোজনার টাকা পেয়েছেন, প্রথম কিস্তির টাকা, তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, একজন ব্যক্তি ওনার বাড়ি আমরা যেটা এখন করতে হচ্ছে, ওনার নাম হচ্ছে সুকুমার মণ্ডল। আমরা এখন তো বাড়ির সার্ভে করছি যে কতদূর কনস্ট্রাকশন করলো। এই সার্ভে করতে গিয়ে আমরা দেখলাম যে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো যেহেতু খুঁজে পাচ্ছি না এবং ওনার সঙ্গে যোগাযোগ করেও আমরা পাইনি, তাই গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে যে ইমিডিয়েটলি বাড়িটাকে কমপ্লিট করার বিষয়ে, কাজ শুরু করার বিষয়ে ওনাকে এখন নোটিশ করা হয়েছে। এক্ষেত্রে যদি না পাওয়া যায়, কোনো ধরনের অন্য কোনো পরিকল্পনা বা কিছু আছে আপনাদের? আমরা এখন ওনাকে নোটিশ করেছি আপাতত, যেহেতু ওনাকে ফিজিক্যালি আমরা পাইনি, সেই জন্য ওখানে একটা লটকান করা হয়েছে। এর পরবর্তীকালে এরপর উনি যদি রেসপন্ড না করেন, তাহলে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব। টাকা সেটা রিকভারির কথা হোক, বা উনি যেহেতু এলিজেবল বেনিফিশিয়ারি, সেই জন্য আমরা রিকভারির বিষয়ে যাচ্ছি না। তাহলে আমরা এখন ওনাকে বুঝাবো যে
পার্সুয়েশনের মাধ্যমে ওনার বাড়ি কমপ্লিট করাবার চেষ্টা করব। টাকা অ্যালটমেন্টের পরে কোনোভাবে উনিও যোগাযোগ করেননি প্রশাসনের সঙ্গে? না, উনি টাকা পাওয়ার পরে ওনার টাকা এখনও ব্যাংকে অ্যাজ ইট ইজ আছে, টাকাটা উনি উঠানোনি, উইথড্র করেনি, কিন্তু টাকাটাও আছে এবং উনি এখানে আসছেনও না। তারপরে বাকি আমরা দেখছি ওনার রিলেটিভদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যে জমিটা দেখিয়ে উনি ঘরটা আবেদন করেছিল, সেই জমিটা কি ওনার না অন্য কারো জমি ছিল? না, ওইটা সম্বন্ধে আমাদের এখনও, যেহেতু এখন ইনকোয়ারি করছি, জেনারেলি কী হয়, বেনিফিশিয়ারি যে জমিটা দেখায় আমরা সেই জমিতেই কাজ করি। এর পরিবর্তে যদি কোনো কমপ্লেন আসে তাহলে সেখান থেকে শিফটিং করার অপশান আছে। ওইখান থেকে যদি কোনো সমস্যা হচ্ছে পাশের জমিতে তিনি যদি করতে চান সেটাও করতে পারেন। এখন জমির বিষয়ে আমরা বলতে পারবো না, জমিটা ওনার কি অন্য কারো আছে। একটা বিষয় যেটা জানা গেল যে ওখানে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের মুখ থেকে যে তারা বলছেন যে একজন যোগাযোগ করেছেন ওনার সাথে, উনি বলছেন যে ওই ভদ্রলোক যার বাড়ি, যিনি এই টাকা সুকুমার মণ্ডল, ওনাকে নাকি কেউ বা কারা চাপ দিচ্ছে যে 20,000 টাকা দিতে হবে যদি বাড়ি করা হয়, এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে? আমাদের জানা নেই। ঝাল মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর। আপনার পঞ্চায়েত এলাকায় একটা জায়গায় দেখা গিয়েছে যে বাড়ি তৈরির টাকা নেওয়া হয়েছে, অথচ বাড়ি তৈরি হয়নি, নোটিশ দেওয়া হয়েছে আপনার পঞ্চায়েতের পক্ষ থেকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ঢাকুরিয়াতে থাকতো, ওর আবাস প্লাস যোজনার যে লিস্ট প্রথম বেরোয় সেই লিস্টে প্রথমেই ওর নাম ছিল এবং ওর প্রথম যখন বাড়ি সার্ভে হয় তখনও বাড়ি চিন্তা ছিল, কোথায় ঘর করবে সেই জায়গার ছবিও দেখিয়েছে, তোলা হয়েছে এবং প্রথমেই ওর প্রথম কিস্তির 60,000 টাকা ওর অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে এবং ওরা নিজে থেকেই সমস্ত ডকুমেন্টস অ্যাকাউন্ট পঞ্চায়েত অফিসে জমা করেছিল। কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢোকার পর থেকে তার সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে বিডিও অফিসের থেকে, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, কিন্তু তার আর কোনো হদিশ আমরা পাচ্ছি না। এলাকার মানুষজনও তার কোনো খোঁজ দিতে পারছে না। তার যে মোবাইল নাম্বারটা আমাদের তখন দিয়েছিল সেই মোবাইল নাম্বারেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বাধ্য হয়ে বিডিওর নির্দেশে আমরা গতকাল তার যে জায়গায় সে ঘর করবে বলে ছবি তুলেছিল সেই জায়গায় এলাকার মানুষজনকে নিয়ে আমরা একটা নোটিশ টানিয়েছি যে 15 দিনের মধ্যে যদি সে পঞ্চায়েতের সঙ্গে বা বিডিও অফিসে যোগাযোগ না করে তাহলে তার বিরুদ্ধে সরকারি নিয়মে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে। এইভাবেই আমরা একটা নোটিশ গতকাল ঝুলিয়েছি। ওখানকার যিনি স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তার পাশের বুথে আরেকজন জনপ্রতিনিধি আছেন, তার সঙ্গে কোনো কারণে কাকতালীয়ভাবে গতকাল বা পরশুদিন দেখা হয়েছিল বলে তিনি দাবি করছেন এবং তিনি এই বিষয়টা যেহেতু সামনে এসছে তিনি জিজ্ঞেস করেছিলেন, তাকে বলা হয়েছিল কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি 20,000 টাকা যদি ঘর করে তাহলে সেই টাকা তাকে দিতে হবে, তাহলে সে ঘর করতে পারবে না, ওটা চাপ দেওয়া হচ্ছে বলে তিনি ভয়তে পালিয়ে আছেন। না, তাহলে যদি এরকম যদি কোনো ঘটনা হয়েই থাকে তাহলে তো তার সবার আগে বিডিও বা পঞ্চায়েত প্রধান বা পুলিশ প্রশাসন, মানে টিভিতে তো সবসময় বলা হচ্ছে বা সরকারের পক্ষ থেকেও সবসময় বলা হচ্ছে যে এই আবাস প্লাসের ঘর নিয়ে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কোনো টাকা চেয়ে থাকে তাহলে সেই টাকা তার বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য সমস্ত জায়গা আছে। কিন্তু ওনার কাছে কি বলেছে বা উনি যদি যোগাযোগ করে থাকে পাশের বুথের মেম্বারের সাথে তাহলে উনিও তো আমাদেরকে সেটা জানায়নি, জানানো উচিত ছিল পঞ্চায়েত অফিসে গিয়ে। সে যেহেতু গ্রাম পঞ্চায়েতের পাশের বুথেরই জনপ্রতিনিধি, তার অতি অবশ্যই তাকে নিয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের সাথে বা বিডিও সাহেবের সাথে তার কথা বলা উচিত ছিল। কিন্তু আমরা নোটিশ দিয়েছি, যদি এই 15 দিনের মধ্যে সে দেখা না করে আমরা বিডিও সাহেবকে জানাবো, তার মতো সে ব্যবস্থা নেবে। যার বাড়িটা তিনি কোনো দল করেন না, এরকম কোনো আইডেন্টিফিকেশন আমাদের কাছে নেই। সে একজন গরিব মানুষ, সত্যি তার ঘরের প্রয়োজন ছিল, যার জন্য তার 2018 সালে সার্ভে লিস্টে তার নাম মানে আবাস যে ছবি তোলা হয়েছিল সেই সময় ছবিও ওঠে এবং তার ঘরটা প্রয়োজন, তার তো কোনো ঘরই নেই সেই রকমভাবে। কিন্তু সে এরকম আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, এইভাবে তো ঘর দেওয়া হয়নি। যাদের প্রয়োজন তারাই ঘর পেয়েছে এবং সবাইকে এখনও দেওয়া যায়নি, আস্তে আস্তে সবাইকেই দেওয়া হবে। প্রথম কিস্তিতেই এই টাকা পেয়েছিল কিন্তু সে এখনও কাজ শুরু করেনি, যার জন্য গতকাল তাকে নোটিশ ধরে না। অবশ্যই আপনাদের মুখ থেকে যখন শুনলাম, আমাদের ওই এলাকার যারা আমাদের দলের কর্মীরা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব, করে এর সত্যতা কী সেটাও আমরা যাচাই করার চেষ্টা করব।
এটা আমাদের মনে হয় কোনো বিভ্রান্তিমূলক। আমার নাম দীপক কুমার দাস, আমি প্রধান চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।